আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেশি ছোটো মাছ রান্না হলো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, একটু কম হবে, সর্ষে দিয়ে তেল, দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়ে তারপরে সেখানে আলু পটল কেটে দিয়ে রাখছি। তারপর দিয়ে দিলাম এখানে আলু পটল কেটে রেখেছিলাম। এখানে ভালো করে মেখে নিতে হবে হাতে। এভাবে তো আমাদের এলাকাতে এইভাবে মাছ ছুটি ভাজি খায়। কোন কোন এলাকাতে কীভাবে খায় জানি না, আমাদের এলাকাতে কিন্তু এইভাবে মাছটা সুন্দর করে মেখে রান্না করে। অনেক মজা হয়। যদি খেয়ে না থাকেন ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা ধোয়া একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, সিদ্ধ হবে। সাথে থাকুন আমার। এই যে এখানে আমি রুটি ভাজতেছি। রুটি কার কার পছন্দ, দাওয়াত থাকলে সবার। এই যে আমার আর এক পিস রুটি আছে, শেখা হয়ে গেল। অনেক কয়েক পিস সেঁকে নিলাম। এই যে বেশি শেক বানাই নেই, অল্প। সকাল রাত্রে দুই বেলায় রুটি খাইতে হয়, দুপুরে খালি ভাত খাই, তার জন্য এখন সকাল রাত রুটি বানাইতে হয়। হয়রানি কাজ, এই কাজটার মতন হয়রানি কাজ মানে জগতেই নাই। একবার খুমার করো, আটা মতো বেলো, শেখো। এই যে আমার রুটি বানা শেষ, খাওয়া দাওয়া হবে। হওয়ার পথে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ভাত পাই হওয়ার পথে কাছাকাছি হয়ে যাবে। আর এখানে আমি ডিম চিনি দিয়ে গুলে রুটি বানাচ্ছি, গুলে রুটি। টাইম
নেই আজকে বলার জন্য এই কাম করা হচ্ছে। ডিম দিলাম, চিনি দিলাম, অনেকটা মজা হয়। এই যে আমি তরকারিটাকে বসে দিয়েছি, তরকারি পানি উঠেছে অনেকটা। হয়ে গেছে, সাথে থাকুন। গরম ধোয়া বেরোচ্ছে, তরকারির থেকে গরম ধোয়া বেরোচ্ছে। ঢাকনা দিলাম, আর এখানে ভাতের পাতিল নামিয়ে নিলাম। এখন পরিষ্কার করে নেব। ভাতও হয়ে গেছে। ঢাকনাটা পরিষ্কার করে নিয়ে ঢাকনাটা আলাদা করে দেবো। কত সুন্দর যত ভালো করবো তত আল্লাহ মানুষের কাছে সম্মানের রক্ষা হইবে। যত খারাপ হবে তত খুব খারাপ। মনোযোগ সহকারে লেখাপড়া করবে। ক্লাস 2 এ পরে এখনও কি বানান ভুল করা যায়? এখন যদি বানান কন্ট্রোল না করে, ওই 5 তো উঠলেও যে বানান ভুল হইবে। ভাইয়ের মতন হবার চাস? এলা ভাই খুব কষ্ট না পায় চল। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর